ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর গীতা পড়লেই মানে এই শ্লোকটা অবশ্যই আমাদের পড়তে হয়। যখন যখন ধর্মের গ্লানি দিয়ে দেখা দিয়েছিল এই ভারত ভূমির মাটি, তাহলে আগে আমাদের প্রথমে জানতে হবে এই ভারত ভূমিটা কি। কেন ভগবান কৃষ্ণ ভারতের কথা বললেন, অন্য কেন জায়গায় কথা বললেন? আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, পৃথিবীটা তো আর ভগবানের কোনো একটা পার্টিকুলার একটা জায়গা নয়, সারা পৃথিবীটা তার নখদর্পণের জিনিস। তাহলে এত জায়গা থাকতে কেন ভারতবর্ষটাকে মেনশন করলো? কি বল, এটা তো আমাদের আগে জানার প্রয়োজন। এত জায়গা থাকতে ভারতবর্ষটাকে উনি মেনশন করলো কেন? আমেরিকার কথা বলতে পারতো, জাপানের কথা বলতে পারতো, ফ্রান্সের কথা বলতে পারতো, ইংল্যান্ডের কথা বলতে পারতো। ভারত, এই যে ভারত ভূমি, তার দুটোর অর্থ আছে। কি বাবা? ভারত, ভারত মানে একটা হলো ব্যুৎপত্তিগত অর্থাৎ আমাদের বাস্তব ভিত্তি ব্যাখ্যা, আর অপর দিকে আছে আর একটা শাস্ত্র ভিত্তি ব্যাখ্যা। আমাদের শাস্ত্রে বলছে আস্তে, ভরত নামে রাজা ছিল, তার নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে ভূভারত। কি বাবা, তাই না? ভরত রাজার নামানুসারে, এটা গেল প্রথম দিক, মানে একেবারে শাস্ত্র ভিত্তিক। আর বিজ্ঞান ভিত্তিক তথা বাস্তব ভিত্তিক একটু যারা আপনারা এডুকেটেড, আপনারা আমরা যারা বইটই পড়েছি একটু দেখবেন, আমাদের বেঙ্গলি ডিকশনারিতে একটা সিদ্ধান্ত দিয়ে গেল, ভা রত, ভা মানে জ্ঞান, আর রত মানে চর্চা। যে দেশের মাটির মানুষ জ্ঞান চর্চায় রত থাকে সেই দেশটার নাম হলো ভারত। আমাদের এই প্রথম সোপানগুলো শিখতে হয়। হরিনাম শোনার আগে, হরিনাম করার আগে জানতে হয় কেন এই পৃথিবীতে আসলো, এই ভারতের আসল তাৎপর্য কি, ভারত ভূমির মাটিতে চৈতন্য মহাপ্রভু তথা যুগ যুগ ধরে মহামানবেরা যে অবতরণ করেছেন, কেন আসলেন আগে জানতে হবে। তাহলে প্রথম অর্থ ভারত, ভা মানে জ্ঞান, রত যে দেশের মাটির মানুষ জ্ঞান চর্চায় রত থাকে। কোন জ্ঞান? আমাদের থেকে আরো অন্যান্য দেশগুলোতে দেখুন টেকনোলজিতে অনেক উন্নত। কি বাবা, তাদের জ্ঞান চেতনা আধ্যাত্ম আমাদের থেকে অনেক বেশি। বলুন, আমরা দেখি ওই যে জাপান এখন সারা বিশ্বের মধ্যে দেখুন একটা দামি জিনিস আবিষ্কার করে ফেলেছে, উড়ন্ত ট্রেন। কি তাই না বাবা? তাহলে টেকনোলজিতে জাপান আমাদের ভারতের থেকে অনেক বেশি উন্নত। জ্ঞান যদি না থাকতো ওটা আবিষ্কার করতে পারতো? তাহলে চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, পাশ্চাত্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি দিকে তাকাই, আমাদের থেকে অনেক বেশি তারা উন্নত। কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, সারা ওয়ার্ল্ডের মানুষ, সেটা হলো আধ্যাত্ম জ্ঞানের পীঠস্থান ভারত ভূমি। আধ্যাত্ম জ্ঞানটা কি? বেদের যুগ থেকে মানুষ রিসার্চ করেছে যে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি মনুষ্য রূপে। আজকে আমরা এখানে যারা বসে আছি ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই মানব জীবনটা কিন্তু আমাদের সহজে পাওয়া যায় না। কি বলুন, একটু যদি গভীর চিন্তা করা যায়, এটা কিন্তু আমাদের এই চোখের কথা নয়। আমাদের ভিতরে যে আরেকটা থার্ড আই আছে, তৃতীয় নয়ন আছে, সেই চোখ দিয়ে কিন্তু আমরা যদি দেখতে চাই, দেখতে পাই কি এই পৃথিবীতে মনুষ্য জীবনটাই কিন্তু শ্রেষ্ঠ জীবন। এই জন্য দেখবেন দুর্লভ নরজীবন, এই নরজীবনটাই হলো দুর্লভ, মানব জীবনটা হলো দুর্লভ, যা সহজে লভ্য নয়। বৈদিক মুনি ঋষিরা তাদের থার্ড আইটা জাগ্রত করে দেখেছিল, মনুষ্য জীবনটা পাওয়ার আগে তাদের ৮০ লক্ষ বার জন্ম হয়ে গেছে। দেখবেন যারা প্রকৃত জ্ঞানী হয় তাদের সুদূর মানে অতীতে ফেলে আসা দিনগুলো থেকে শুরু করে সুদূর ভবিষ্যতে যে কি ঘটবে সেগুলো তাদের সেই প্রেক্ষাপটে তাদের দৃষ্টিগোচরে ধরা পড়ে। বৈদিক মুনি ঋষিরা, আস্তে খুব মন দিয়ে শুনবেন, জয় শ্রী রাধে। বৈদিক মুনি ঋষিরা দেখলো এই মনুষ্য জীবনটা পাওয়ার আগে আমরা ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করেছি। দুটো অর্থ দাঁড়াচ্ছে, ৮০ লক্ষ বার জন্মেছি, ৮০ লক্ষ বার জন্মেছি। কিরকম? এর আগে আমরা ৮০ লক্ষ বার স্থাবর ৩০ লক্ষস্য জলেন্ন নবলক্ষ কৃমি ১০ লক্ষস্য রুদ্র লক্ষস্য ভক্ষিরৌ পশবা ২০ লক্ষস্য চতুর্লক্ষান্তমান।
এই মানব জীবনটা জন্মানোর আগে আমরা কোথায় ছিলাম? ওনারা বললেন, তৎকালীন দিনের মুনি ঋষি থেকে শুরু করে আজকের মহাজনেরা সিদ্ধান্ত দিলেন, স্থাবর জনিতে দূরে যে গাছগাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি এমন করে জন্ম হয়েছিল আমাদের 30 লক্ষ বার। জলে অন্য 9 লক্ষ, ওই যে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে জলের প্রাণী হিসাবে জন্ম হয়েছিল 9 লক্ষ বার। কৃমিজনিতে 10 লক্ষ বার, ওই যে ছোট ছোট পোকা হয়ে, পোকামাকড় হয়ে, কীট পতঙ্গ ফড়িং হয়ে এমন আমাদের জন্ম হয়েছিল কত? 10 লক্ষ বার। 11 লক্ষ বার জন্ম হয়েছিল পক্ষীজনিতে, 20 লক্ষ বার জন্ম হয়েছিল পশুজনী, অবশেষে মানব জীবন। এটা গেল থার্ড আইয়ের কথা। বাস্তবায়িতে কি বলছে আমাদের বাহ্য দৃষ্টি দিয়ে? 80 লক্ষ জন। 80, একটু যদি আমরা ভেবে দেখি তাহলে আমরা 80। আজকে যেমন আপনারা আসেন বলে তাই হরিনাম শুনতে এসেছেন, ঠিক তেমন আমরা 80 বাবা। এই পৃথিবীতে বারে বারে আসি, তাই এবারে আমরা এসেছি। আমাদের লক্ষ্য কি? মানব জীবন। আর এই মানব জীবন পাওয়ার পর দেখবেন আমরা সবাই কিন্তু সুখ পেতে চাই। কি বলুন? সুখ ছাড়া কোনো মানুষ আমরা নেই। যেদিন থেকে আমরা জন্ম নিয়েছিলাম সবাই কিন্তু কেউ আমরা কাঁদতে চাই না। কেউ কাঁদতে না, কান্না পছন্দ করেন? সবাই চাই আমরা কি করে সুখী থাকবো, সবাই চাইবো আমরা কি করে আনন্দ পাই। কি বলুন? আনন্দ পাওয়ার জন্য এই পৃথিবীর কাছে আমরা প্রকৃতির কাছে, স্রষ্টার কাছে, গড, আল্লাহ, ভগবান, গড, মানে যে যে অ্যাঙ্গেলের মানুষ, যে যে ধর্মের মানুষ, আমরা সবাই কিন্তু সেই আল্লাহ, স্রষ্টা, গড, ভগবান, নেচার, ব্রহ্ম, সর্বেশ্বর, সুপার লর্ড, অল ইন অলের কাছে আমরা একটাই চেয়েছি, এই পৃথিবীতে কিসের সুখ পাওয়া যায়। তারই জন্য প্রকৃতির সম্পদ নিয়ে আমরা সুখে থাকার জন্য ব্যতিব্যস্ত। এই দেখুন, এই সুখে থাকার জন্য আমরা একটা ভালো বাড়ি করি, এই বাবা, তাই না? কিছু গাড়ি, ভালো একটা স্ত্রী চাই, ভালো স্বামী চাই, গোটা কথা ছেলে পুলে চাই, কি চাই না? সবাই আমরা কিন্তু চাই, তাই না? এই যে আমরা চাই এবং সাথে সাথে আমরাও পাই, পেয়েওছি, কিন্তু ভেবে দেখবেন এই যে সুখগুলোর মধ্যে ডিফারেন্স আছে, ভাগ আছে। সুখটাকে দুটো ভাগে ভাগ করা হলো। বৈদিক মুনি ঋষিরা বললেন আমরা সুখ পাই ঠিক কথা, কিন্তু সুখটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো শ্রেয় আর একটা হলো প্রেয়। খুব দারুণ কথা দেখুন, একটা হলো শ্রেয় আর একটা হলো প্রেয়। শ্রেয়টা কি আর প্রেয়টা কি? প্রেয় হলো যে বস্তুটা পাওয়ার পর আমরা আনন্দ পাই, কিন্তু ক্রমবিবর্তনে আস্তে আস্তে আমাদের আনন্দটা ক্ষীণ হয়ে যায়, সেই আনন্দটা আস্তে আস্তে ম্লান হয়ে যায়, সেই আনন্দটা আস্তে আস্তে আমাদের কাছে কেমন যেন অন্য ভাব এসে যায়, প্রকৃত ভাবের ভাব হয় না। ভালো করে ভাববেন। তাহলে প্রেয় কাকে বলা হলো? আনন্দ পাওয়ার পর কিছুদিন পর আস্তে আস্তে আমাদের মন থেকে সেই আনন্দ ম্লান হয়ে যায়। আপনি একটা ভালো ঘর বানালেন, অনেক টাকা খরচ করে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা খরচ করে ঘরটা বানানোর পরে দেখবেন প্রথমে কত আনন্দ, জানিস অনেকদিন পরে মনের আশা পূরণ হয়েছে, ঘর বেড়েছে, হ্যাঁ অনেক ভালো সুন্দর ঘর। ও মাগো ঠিক না, 2 বছর 5 বছর দুষ, ওর থেকে সেই মদন যে ঘরটা করেছে ওর মতো যদি আমার ঘরটা, কি মা বলো মা? নিজের সেই আশা আনন্দটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। ওর থেকে যদি মদনের মতো ঘর করতাম, ও কি সুন্দর একটা দেখেছো পূর্বমুখ ঘর করেছে। এই যে ভালো করে ভেবে দেখবেন, আনন্দ প্রথমে পেলাম, আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, তাই না? সেই আনন্দ আস্তে আস্তে মনে হচ্ছে না এটা তো আনন্দ নয়। আজকে দেখবেন খড়ের ঘর ছিল, আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর যদি অ্যাসবেস্টস করতাম, কৃপা করে ভগবান অ্যাসবেস্টসের ঘর দিল। অ্যাসবেস্টস পাওয়ার পর ভগবান যদি একটা ছোট মতো অন্তত একটা ছাদ ফেলতে পারতাম। ছাদ হলো, ছাদের পরে মনে মনে চিন্তা করছি, হে ভগবান যদি একটু 2-4টে একটু পাথর বসাতে পারতাম। পাথর বসানো হলো, এই পাথর না হয়ে যদি শ্বেত পাথর হতো। তাহলে দেখেছেন মণ্ডলী, কালের নিয়মে আমরা আস্তে আস্তে কি হচ্ছে, আনন্দ পাচ্ছি, কিন্তু আনন্দগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। এই আনন্দ ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। সেইখানে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন এর নাম হলো প্রেয়। আর শ্রেয়টা কি? যে আনন্দটা পাবে কিন্তু পরিণামে আরো 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 বেশি আনন্দ পাবে। কথাটা ভালো করে ভেবে দেখুন, কি বললেন? এখন তুমি আনন্দ পাচ্ছ, কিন্তু আনন্দের পরিণতিটা যত দিন যাচ্ছে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে।
সেই আনন্দের মাত্রা যদি বাড়তে বাড়তে অসীম আনন্দ পাওয়া যায়, সেই অসীম আনন্দের নাম হলো শ্রেয়। হ্যাঁ বাবা, অসীম আনন্দের নাম শ্রেয়। তাহলে কোনটা পাওয়া গেল? কি পেলাম? একটা প্রেয় পেলাম, একটা শ্রেয় পেলাম। এই শ্রেয় আর প্রেয়ের মধ্যে আমাদের পার্থক্য, একটা স্থায়ী, একটা অস্থায়ী। তাহলে স্থায়ী জিনিসটা কি? বৈদিক মুনি ঋষিরা বললেন, এত ঘর, এত দালান কোঠা, এত ধন সম্পদ, প্রতিপত্তি, মান, ঐশ্বর্য, আমরা যেটা পাই সেটা হয় ক্ষণিকের। আজকের আমি কত বড় বাবু, আমি বড় চিত্ত নিয়া, প্রকৃতি বলছে দাঁড়াও দাঁড়াও, আজকে তুমি একরকম আছো, কাল অন্য রকম হয়ে চেঞ্জ ইজ দ্য রুল অফ নেচার। প্রকৃতির নৈতিক নিয়ম হলো পরিবর্তন, কি তাই না বাবা? পরিবর্তন জগতের নিয়ম। আজ যেটা আছে কাল সেটা হবে না। চিরদিন কাহারও সমান নাই, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আর আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। কি গো, আজ রাজা কাল ভিখারি। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা প্রিয় বস্তুটা নিয়ে পাগল হই, সেও বস্তু খুঁজি না। বৈদিক মুনি ঋষিরা বললেন, প্রিয় বস্তু একটা আমরা পাই, আর সেও বস্তুটার জন্য কি করতে হয়? সেও বস্তুটার জন্য জীবনে আমাদের ভিতরে সাধনা করতে হয়। এই জন্য দেখবেন, এখানকার বাইরে যেটা চাওয়া হয় সেটা হয় প্রেয়, ভিতরে যেটা চাওয়া হয় সেটা হলো শ্রেয়। নিজের মাঝে তন্ময় হয়ে যদি তুমি প্রশ্ন করো, এই পৃথিবীতে কেন আসলাম, কি জন্যে আসলাম, কি কারণে আসলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই প্রশ্নটার যদি মীমাংসা হয় তাহলে সেই হয়ে যায় মহান। হ্যাঁ বাবা, এই জন্য আত্মানাং বৃদ্ধি, তাই না? নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে খোঁজো। এই নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজতে খুঁজতে তুমি যেটা পাবে যেন সেও বস্তু। আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজকের এই যে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন, সেও বস্তুটা কি? এই হরিনাম। কি বাবা, আজকের ভালো করে ভেবে দেখবেন, আচার খেয়ে আপনারা ছুটে এসেছেন, সন্ধ্যাবেলা যাই একটু হরিনাম শুনে আসি। অনেকে মনে মনে চিন্তা করেন একটু ভালো গান শুন, রাগ করবে না কথাগুলো। এখানে আপনারা যতগুলো শ্রোতা তত রকম মস্তিষ্ক, একই রক্তে মাংসে গড়া দেহ, অথচ সবার চরিত্রটা আলাদা। ছোট করে বাবা, তাই না বলুন? একই আমরা মানুষ, রক্তে গড়া, মাংসে গড়া, কিন্তু আলাদা আলাদা কেমন ভিন্ন মস্তিষ্ক, ভিন্ন চরিত্র। ঠিক ভালো করে ভেবে দেখুন, আজকের হরিনাম শুনতে এসেছেন, এখানে অনেকে মনে মনে চিন্তা করে একটু ভালো গান শুনবো, একটু আনন্দ পাবো। অনেকে দেখতে আসে, দেখি সেই ছেলেটা ইউটিউবে দেখেছিলাম, একবার চোখের সামনে দেখে যাই, কি হরি বল হরি বল। আবার অনেকে মনে মনে চিন্তা করে, না দেখে এটা কি রকম তত্ত্ব হয়, কি তাই না? বিভিন্ন মস্তিষ্কের মানুষ আছেন। আজকের ভালো করে ভাবুন, আমরা আজকে এখানে যারা এসেছি বিভিন্ন মস্তিষ্ক নিয়ে এসেছি। পৃথিবীতে ওই তেমনই, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য এসে অনেক সময় কি হয়, আমরা প্রিয় বস্তুর আশায় সমাজ, সংসার, রাষ্ট্রটাকে শেষ করে দিই। কি আমার বোঝা গেল আমার কথাটা একটু? যেটা প্রিয় বস্তু, স্থায়ী নয়, ওটার জন্য আমরা পাওয়ার জন্য আমাদের আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, আর আস্তে আস্তে সেটা পেতে আমরা তিল তিল করে সমাজের দিকে, সমাজটাকে কুপথে নিয়ে যাই, ধ্বংস করে ফেলি। দুতলা বাড়ি আছে, সংসারে দুটো লোক বা তিনটে চারটে লোক, দোতলা বাড়ি হলে তার অভাব আছে কি? তবুও সে যদি মনে করে না বাবা ওটা আমার চারতলা দরকার, সে জানে এটা কোনো সুখ নেই, অকারণে চারতলার দরকার নাই, তবুও চাওয়া আছে। আর এই চাওয়াটা যখনই তার ভিতরে জাগলো, তার ভিতরে আস্তে আস্তে হীনমন্যতা শুরু হলো। রাগ করবেন না বাবা, যত আসবে অর্থ তত আমাদের মনটাকে ছেড়ে দেবে অনর্থে। যে যত টাকা কামানোর চেষ্টা করবেন তার ভিতরে তত আস্তে আস্তে ভেতরে জাল ঢুকে যায়। খুব কাঁচা কথা হলো না? হরি বল হরি বল।
যত দিন যাবে দেখবেন যার ভিতরে যত আশা আকাঙ্ক্ষা, সে তত আস্তে আস্তে প্রকৃতির ধারাবাহিকতা ধারা ছেড়ে সে তার নিজের ধারায় চলে যায়। তখনই এই ধরাটা আস্তে আস্তে শৃঙ্খলাবদ্ধ ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখনই একজন করে মহামানবের অবতরণ হয়। এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, ফিরে এসো তুমি তোমার লাইনে। এতক্ষণ পরে এবার বোঝা গেল কোথায় বিষয়টা টেনে নিয়ে যাচ্ছি। আস্তে এই পৃথিবীতে এসে যখন আমরা প্রিয় বস্তুর আশায় হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণবৈষম্য, ভেদাভেদ করি, আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মশগুল হই, তখনই একজন করে মহামানবের অবতরণ। তিনি এই পৃথিবীর মাটিতে এসে মানুষের ভিতরে অবচেতন মনটাকে চেতনায় তৈরি করে। আর চেতনা দিয়ে যদি না তৈরি করতে পারে, তখন তার উপরে কষাঘাত জাগিয়ে যেন তেন প্রকারেন এই সমাজটাকে সুন্দর করে রেখে যায়। তাকেই বলা হয় ধর্ম। কি বোঝা গেল বাবা? ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখন যখন ছোট করে বাবা, যখন যখন ধর্মের গ্লানি দেখা দেয় এই ভারত ভূমির মাটি, কারণ ভারতবর্ষটা হলো কি জ্ঞান চর্চায় রত থাকা দেশ, আধ্যাত্ম চেতনার দেশ, যেখানে নেই কোনো দেশাদেশ, সেই দেশটার নাম হলো ভারত। বাবা এখানে দেখেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, মাতর, ধনী, গরিব, উঁচু নিচু সব একান্নবর্তী সংসার, তাই না? ঐক্যের দেশ, সাম্যের দেশ, প্রীতির দেশ, শান্তির দেশ। আর সেই শান্তির দেশে যখন অশান্তি তৈরি হয়, একজন করে মহামানব আমার শান্তির ট্যাবলেট নিয়ে আসে। ভগবান কৃষ্ণ তাই এসেছিল। পৃথিবীতে যখন বিশৃঙ্খলা হলো, প্রিয় বস্তুর আশায় মশগুল মানুষ, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ এসে শিক্ষা দিয়ে বলল, দাঁড়াও, এই তোমার ভিতরে যত চাওয়া হবে তত তোমার ভিতরে অধর্ম ঢুকে গেল। এই তোমার ভিতরে একটু একটু করে ঢুকতে ঢুকতে সমাজে প্রত্যেকটা মানুষের ভিতরে অধর্ম। আর এই অধর্ম যখন ঢোকে, তখনই ধর্ম প্রতিষ্ঠানের জন্য নেমে আসে একজন, এবং প্রকৃত যারা ভক্ত হয়, সাধু হয়, তাদের পরিত্রাণ করার চেষ্টা করে। ভালো করে ভেবে দেখুন, তাহলে ভগবান কৃষ্ণ কেন এসেছিল? তিনটে কারণে ভগবানরা আসেন। কি কি? ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম দূরীভূত, আর প্রকৃত ভক্ত যিনি হন তাকে রক্ষা করা। কি বাবা, এটাই তো তিনটে কাজ। তিনটে কাজের জন্য আসেন যুগে যুগে। এখন আস্তে আপনারা এখানে যারা বসে আছেন সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে ভেবে দেখবেন। প্রথমে আমাদের তাহলে জানতে হবে ধর্মটা কি, হোয়াট ইজ ধর্ম, ধর্মের ডেফিনেশনটা কি। কি ধর্মের সম্বন্ধে জানতে হবে। আজকের ধর্ম মানে কি? আজকের তথাকথিত ধর্ম মানে আমরা যেটা ভাবছি সেটা কিন্তু মোটেই ধর্ম নয়। এটা হলো ধর্মের একেবারে প্রাইমারি স্টেজ। কেউ যদি মনে করেন হরিবাসর তৈরি হবে, এখানে হরিনাম হবে, এখানে কীর্তন হবে, ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, আমরা চৈতন্য রাখবো, মালা পরবো, হরিনাম করব, এটা হলো প্রাইমারি স্টেজ। ধর্মের প্রথম ধাপ। আরো তোমাকে যেতে হবে আরো লক্ষ্য ধাপ। লক্ষ্যটা যেন অন্যদিকে হয়, শুধু একটা লক্ষ্য নয়, মালা পরবো, তিলক কাটবো, হরিনাম করবো, এটাই ধর্ম না। ওয়ার্ক ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। মালা পড়ো, তিলক কাটো, হরিনাম করো, সাথে সাথে তোমার কর্মটা যেন ঠিক হয়। কি বাবা, এই কর্মটা যদি ঠিক ঠিক না পালন করতে পারো, মালা তিলক দিয়ে লাভ নেই। আমি পুলিশের চাকরি করব, আমার ইউনিফর্ম থাকবে, অথচ আমি দুষ্টুমি করব, এটা তো পুলিশের চরিত্র নয়। আমি হরিনাম করব, আমার ভেতরে বই ওপরে ওপরে চৈতন্য রেখেছি, আমি ওপরে ওপরে মালা পরেছি, হরিবাসরে এসে মিষ্টি মিষ্টি কথা বলবো, অথচ নিজের চরিত্রটা বদলাতে পারবো, এটা তো ধর্ম কি হিসেবের জিনিস। এগুলো নিয়ে আরেকটু পরে ডিসকাস করব, কারণ এখন শুরুতেই আপনাদের মাথাটা যদি আমি খেয়ে ফেলি তাহলে খবর খারাপ হবে। কি আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসবেন, অনেক আলোচনা হবে। তাহলে আজকের ধর্মটা কি? বেদের যুগে মুনি ঋষিরা বললেন, ধারয়তি সাধারণ, যেটা ধারণ করলে তুমি টিকে থাকবে, যেটা ধারণ করলে সংসার টিকে থাকবে, যেটা ধারণ করলে সমাজ টিকে থাকবে, ছোট করে বাবা, যেটা ধারণ করলে এই রাষ্ট্র টিকে থাকবে, পৃথিবী টিকে থাকবে, এক কথায় তার নাম হলো ধর্ম।
ধর্ম মানে কি? এখানে ভালো করে মাথায় রাখবেন মায়েরা, আস্তে। আজকের ধর্মটা আমরা কিছু কিছু চিটিংবাজ লোকেরা তথা আজকের ধর্ম যারা যাজক, যারা ধর্মের ধ্বজা ধরে আছে, ওরা একটা গণ্ডিবদ্ধ তৈরি করে, তাতে তাদের আখরও গুছানো হলো আর সাধারণ মানুষটাও বিভ্রান্ত হলো। আজকের ধর্ম মানে শুধু খোলকর্তাল মঠ মন্দির, কিন্তু বেদের যুগে বললেন কর্মই তোমার ধর্ম। এই যে আমরা যে যা কর্ম করছি ভালো করে ভেবে দেখবেন, সেই কর্মটাই ধর্ম। আপনি একজন ডাক্তার, সমাজটাকে সুন্দর করে রোগ জীবাণু থেকে মুক্ত করে প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আপনার, তাই আপনি ডাক্তার। একটা মাস্টার, মাস্টারের দায়িত্ব কি? 6 মাস সমাজে ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের তাদেরকে তিল তিল করে একটু একটু করে বড় করে তাদের ভিতরে চেতনা জ্ঞান দেওয়ার কাজ হলো মাস্টারের। আমরা কীর্তনিয়া কি? আমাদের ধর্ম কি? আমরা হরিবাসরে আসবো, মানুষের ভিতরে সেই চেতনা তৈরি করব, মানুষের ভিতরে আধ্যাত্ম জ্ঞান দেব, মেনটেন্স করব আমাদের ভিতরের কুপ্রবৃত্তিগুলো। এটাই হলো আমাদের কীর্তনিয়াদের কাজ। এইখানে দাঁড়িয়ে যদি গলতি ঢোকে, ভালো করে ভাবো। আমি একটা কীর্তনিয়া হয়ে আপনাদের একটু হরিকথা বলে ভেতরে চেতনা জাগাতে এসে যদি আপনাদের অচেতন করে ফেলি যে আমার কোন রকমে আমি 3 ঘন্টা পার করে দেব, আর পার করে দিতে পারলেই আমার 30,000 টাকা কমেছে, এটা কীর্তন নয়, এটা ধর্ম নয়। ভালো করে ভাবুন আমার কথাটা, খুব মন দিয়ে ভাববেন। তাহলে ধর্ম কোথায়? যেটা ধারণ করলে তুমিও বাঁচবে, সবাইকে বাঁচাবে। এই জন্য অনুকূল ঠাকুরের একটা বাণী আছে না, অন্যে বাঁচাই নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও, তবে হবে প্রকৃত ধর্ম। নয়তো আমি খাবো একা, আমার বউ বাচ্চারা খাবে আনন্দ করে, আর পাশের বাড়ির ছেলেপুলেরা ওরা খাক না খাক আমার কিছু আসে যায় না। এটা তো ধর্ম নয়, এটা হীনমন্যতার পরিচয়। এটা তো শাস্ত্রেই ইহা কয়। ভক্ত মণ্ডলী, তাই সবার চরণ তলে একটা কথা বলি, যদি ধর্ম করতে চান আগে ভিতরটাকে জাগান। যদি ভিতরের মানুষটা যদি না জাগে, তাহলে জানবেন সমাজটা কোনোদিনই যায় না আগে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, মাঝে মাঝে যদি এইরকম মিল করে করে কবি ছুড়ে হয়, অসুবিধা হবে কি? হবে না। কারণ একটা আস্তে বলে যাই, আমার শ্রদ্ধেয় গুরুজি, তিনি একজন বড় কবিয়াল ছিল এবং তর্জাদার ছিল। তার কাছে থেকে গিয়ে কিছু মালপত্র নেওয়া, তো ওই জন্য মাঝে মধ্যে হয়তো এসে যাবে, আপনারা একটু মানিয়ে নেবেন। জয় শ্রী রাধে। কারণ এগুলোকে চারণ কবি বলা হয়, যেগুলো আপনারা দেখেছেন আপনার অসীমবাবু গান বা অন্যান্য আরও সব বড় বড় দামি দামি সব কবিয়াল আছে, ওনারা গান। তা ওনাদের কাছে গিয়ে যাওয়ার পরে আমাদের সেই কৌশলগুলো শিখিয়ে দেন, তাই ওইখানে এসে মাঝে মধ্যে আমাদের সেই দিকে চলে যায়, জানেন, মাঝে মধ্যে সেই দিকে যদি একটু মিল করে করে গাই ভালো লাগবে, আশা করি। কি ঠিক আছে সবাই? তবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আপনাদের চরণে আমার এটাই নিবেদন। জয় শ্রী রাধে। ভালো করে মন দিয়ে শুনুন। তাহলে কি দাঁড়ালো? ধর্মটা কি? আমি কীর্তনিয়া হয়ে যদি সমাজটাকে না ধরতে পারি, সমাজটাকে যদি বাঁধনে না নিয়ে আনতে পারি, তাহলে সেটা ধর্ম। আমি ডাক্তার, অনেক টাকা খরচ করে আমি লেখাপড়া শিখেছি, অনেক টাকা খরচ করে আমি এই ডিগ্রিটা গলায় ঝুলিয়েছি। এইবারে যদি মনে করি যে আমি 1000 টাকার নিচে আমি ফিস নেব না, কে গরিব কে ধনী আমি চিনি না, সুতরাং আমার ফিস ছাড়া আমি কিছু জানি না, তাহলে কি দাঁড়াবে? সমাজটা ভালো থাকবে কি? যারা অসহায়, যারা নিরীহ, যারা কি খেতে পায় না, তাদের খবরটা কি হবে বাবা? খুব দুর্দিন হয়ে যাবে, তাই না? বলুন, এই সমাজটা অন্যরকম হয়ে যাবে। তাহলে সেইখানে ভালো করে ভেবে দেখবেন, আমরা পাওয়ার নিয়ে এসেছি, পাওয়ারটাকে কাজ করতে হবে। একটা মাস্টার মশাই, সে যদি মনে মনে চিন্তা করে যে না আমি বেলা 10টায় ঢুকবো আর 4টায় বেরিয়ে আসবো, এর ভিতরে ক্লাসে যাব, কে পড়বে কে পড়বে রে দেখার দরকার নেই, পরের ছেলে পরমানন্দ, যত না পড়ে আমার আনন্দ। এই কথা যদি ভাবে কোনো মাস্টার, সে কি মাস্টারের যোগ্য? ভালো করে ভাববেন। আজকের সমাজের বুকে তথা যখন যখন সমাজের বুকে মানুষ কর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, আসতে আমরা সবাই কিন্তু একটা কর্ম নিয়ে এসেছি। আজকের আপনারা আমাকে হরিবাসরে দাঁড় করিয়ে দিয়েছেন, আমার মুখে হরিনাম শুনছেন। আপনারা মনে মনে চিন্তা করছেন খুব দামি মানুষ, খুব দামি, খুব দামি মানুষ। আমি পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলি বাবা, আমি কতটা দামি জানি না, এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা দামি মানুষ। যে যার কর্মের জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু একটা করে গুণ নিয়ে এসেছি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সে যেমন কলম ঠেলে রাজনীতি করে সমাজটা সুন্দর রাখে, আপনি একজন কৃষক, আপনিও কিন্তু কর্ম করে সেই সমাজটাকে সুন্দর করছেন, নিজেও বাঁচছেন, অপরকে বাঁচানোর চেষ্টা করছেন। ভালো করে ভাবুন, রাষ্ট্রপতি সেও নিজেও পেট পাচ্ছে কি, তাই না বলুন? তার পেট চলছে, সংসার নির্বাহ হচ্ছে, অথচ তার দেখা গেল সাথে সাথে সমাজটা সুস্থ রাখছে। তাহলে ধর্ম কাকে বলে? অন্যজনকে বাঁচান, নিজে বাড়ুন, এর নাম হলো ধর্ম। সেই জায়গায় যদি কর্মে গাফিলতি হয়, তখনই জানবেন তার ভিতরে হয়েছে হীনমন্যতার পরিচয়, তাই না বলুন? আজকে আমরা কীর্তনিয়ারা ঠিক সেই ধরনের, জানো বলো, আমরা মিষ্টি মিষ্টি করে আপনাদের অনেক কথা শোনাই, এ তো আমরা বলে কি বলে বোঝাতে পারবো না। আমরা তো বৈষ্ণব, আমরা কত ত্যাগী মানুষ জানেন। আমরা ত্যাগী মানুষ হয়ে আপনাদের হরিবাসরে এসে ত্যাগের কথা শোনাই, তাই না? সেই ত্যাগের কথা শুনিয়ে আপনাদেরকে আস্তে আস্তে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে পড়ে আপনারা বসে বসে কাঁদেন, আর সেই ফাঁকে আঁচল ছিঁড়ে আমরা সুর করে চলে। পরে বলবো সেসব কথা, এখন একটু একটু করে কেটে কেটে রাখি। জয় শ্রী রাধে। তাহলে ধর্ম কাকে বলা হবে? যে কর্ম করা, যে কর্ম সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে ধরে রাখে, তার নাম হলো ধর্ম। হ্যাঁ, এক কথায় কি বলা হবে? প্রকৃতির ধারাবাহিকতার ধারাপাত ধরে এই প্রকৃতির বুকে আমরা যে কর্মগুলো করছি, এই কর্মের পথে দাঁড়িয়ে, সত্য ন্যায় নীতির পথে আদর্শে দাঁড়িয়ে, প্রকৃতির ধারাবাহিকতার ধারাপাত ধরে আমাদের এগিয়ে যাওয়ার নাম হলো ধর্ম। ওই বসে বসে বিড়বিড় করে আমি হরিনাম করছি, খুব হচ্ছে, অথচ কার মাছ দেব চিন্তা ভাবনা করছি, এটা ধর্ম নয়। তাহলে ধর্ম কাকে বলা হবে? ওয়ার্ক ইজ রিলিজিয়ন। একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়ার, তারই একটা কোটেশন, ওয়ার্ক ইজ রিলিজিয়ন অ্যান্ড ওয়ার্ক ইজ গড। কর্মই তোমার ধর্ম, আর কর্মের মধ্যেই এগিয়ে গেলে তুমি হয়ে যাবে ভগবান। কি তত্ত্ব শুনবেন না লীলা শুনবেন? তত্ত্ব হবে, এরপরে তো অনেক লীলা শুনবেন। তা বিভিন্ন ধরনের একটু তত্ত্ব এগিয়ে যাই, তবে তত্ত্বের ভিতর থেকে একটা দামি লীলা করে যাও। আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা, যদি না বুঝতে পারেন আমার কপাল খারাপ। হরি বলি। যাই হোক, তত্ত্বটা থাকবে আজকে আমাদের দেহতত্ত্ব এবং বাস্তব তত্ত্ব এবং আধ্যাত্ম, সব নিয়ে আপনাদের চরণে নিবেদন করব। আপনারা এখানে যারা বসে আছেন সবাই বয়োজ্যেষ্ঠ, আমার বাবা মা। হ্যাঁ বাবা, আপনাদের কাছে তত্ত্ব কথা বলা মানে মূর্খের পরিচয়, এটুকু আমি জানি। তত্ত্ব আমরা কীর্তনিয়ারা কটা কি জানি, তার থেকে বেশি জানেন আপনারা। একটা কথা বলে যাই, হরিবাসরে বলতে দ্বিধা নেই। এক একটা কীর্তনিয়া মাঝে মধ্যে এসে এমন এমন বাতাড়ির গল্প করে, আপনারা মনে মনে চিন্তা করেন না জানি ছেলেটা অনেক কিছু জেনে গেছে। হরিবাসরে এমনও কিছু সিটিংবাজ আছে, তারা দেখবেন হরিবাসরে দাঁড়িয়ে বড় বড় কিছু বাতাড়ির গল্প করে, অমুকের বাবা নাম, তমুকের বাবা নাম, হ্যান করেন, ত্যান করেন, অমুক করেন, তমুক করেন। শুধু তাই নয়, কিছু প্রশ্ন ছুঁড়ে দিলাম, যদি উত্তর দিতে পারেন তাহলে তাকে দেয়া হবে 10 লাখ টাকা, যেন বাপের ঘরের টাকা। কি আমি অনুরোধ করব, আজকের এই সব মানুষগুলো, ঢপবাজ মালগুলো, তারা কি করছে জানেন? সমাজটাকে বিভ্রান্ত করে নিজেদের আখর গুছানোর জন্য, নিজেদের যশ খ্যাতি প্রতিপত্তির জন্য ব্যতিব্যস্ত। আজকে ছোটবেলা থেকে হরিনামের পথে আসছে, ছোটবেলা থেকে হরিনামের পথে বলতে নেই, এটা আমি নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী। দেখতে দেখতে আমার বয়স 41 প্লাস হয়ে গেল, 42-এ পা দেবো বৈশাখ মাস আসলে। তো অনুরোধ, হরে কৃষ্ণ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী, তবুও না বলেই থাকতে পারি না। আমার কীর্তনের বয়স হলো 31 বছর, মানে 10 বছর। একটু আগে যে বাচ্চাটা গাইছিল না, ওরই মতো বয়স থেকে আমার স্টার্ট। ও তো বছর 10 হবে, তার বেশি আর কত হয় কি, তাই না? ওর থেকে আরো আগে স্টার্ট, 5 বছর বয়স থেকে বাবা মার কোলে বসে, আর 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স করা। যাই হোক, সেই ছোটবেলা থেকে হরিনামের পথে এসে দাঁড়িয়ে আমি দেখেছি আমরা কীর্তনিয়ারা কটা তত্ত্ব জানি, আমরা কীর্তনিয়ারা কটা তত্ত্ব সম্বন্ধে জ্ঞান আছে। আমি মনে করি হরিবাসরে বসে থাকা প্রত্যেকটা মানুষ একটা কীর্তনিয়ার থেকে অনেক বেশি। যতই বাতাড়ির গল্প করি না কেন, আমরা অঙ্ক জানি, হ্যান জানি, এ তো কায়দা করে মুখস্থ করে রেখেছি। কি বাবা, আপনারা শুনেছেন হয়তো মনে রাখতে পারেননি, আপনারা মেমোরিতে ধরে রাখতে পারেননি, আর আমরা সেইগুলো একটু মুখস্থ করে রেখেছি। ব্রহ্মার পুত্র ত্রি, তার পুত্র সোম, তার পুত্র অবশ্য, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সুহত্র, তার পুত্র সুজনু, তার পুত্র অজয়, তার ছেলে বলাকাশ, তার ছেলে কৌশ, তার ছেলে কুশাচ, তার ছেলে গাদি, তার ছেলে বিশ্বমিত্র, তার ছেলে তুর্বশ। মুখস্থ করে নিয়েছি।
আর এই মুখস্থ বিদ্যে বমি করে দেব, আপনারা সুরসুর করে বলবেন ওই ছেলেকে নিয়ে এ বছরে 30, পরের বছর 60। কি তাই না বলো? এই তো কায়দা। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। আজকের আমি মনে করবো হরিবাসরে বসে থাকা আপনাদের মতো ভক্তমণ্ডলী অনেক বেশি জ্ঞানী। জয় শ্রী রাধে। যাই হোক, আসতে তাহলে কি দাঁড়ালো? ধর্ম কথাটা বলতে বলতে এত দিয়ে এলাম, ক্ষমা করবেন। তাহলে ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে কি দাঁড়ালো? ধর্ম হলো কর্মই ধর্ম। আর সেই কর্মের জন্য, কর্মের মধ্যে যখন গাফিলতি হয় তখন একজন করে মহামানব আসে আমাদের ভেতরে অবচেতন মনটাকে সরিয়ে দিয়ে চেতনা তৈরি করে। ভালো করে ভেবে দেখবেন, ভগবান কৃষ্ণ এসে অসুর বিনাশ করেছিল, সুরকে প্রতিষ্ঠা করেছিল, আর কি করেছিল? প্রকৃত ভক্ত যারা তাদেরকে রক্ষা করেছিল। তাহলে নিমাই কি করলো? একটা জগাই মাদাই উদ্ধার করলো, হয়ে গেল কি? আপনাদের কি মনে হয়? একটা চাঁদ গাজী উদ্ধার করলো, একটা নবাব হোসেন শাহ উদ্ধার করলো, আর আমরা কার? আমাদের উদ্ধারের পথ কি? এই জায়গাটা খুব ভাইটাল পয়েন্ট, ভালো করে ভেবে দেখবেন। চৈতন্য মহাপ্রভু হরিনামটা কেন দিয়েছিলেন জানেন? ওই বগল বাজিয়ে শুধু হরিনাম শুনবো, দুটো গান শুনবো, বাড়ি চলে যাবো, এটা কীর্তন নয়। ওই কীর্তন নয়। চৈতন্য মহাপ্রভু যে কীর্তনটা দিয়েছিল সেটার দ্বারা কি হয়? সেটার দ্বারা আমাদের ভিতরে কি তৈরি হয়? আমাদের ভিতরের অসুরগুলো সরে যায়। দেখবেন, যে যত বেশি হরিনাম করবেন, যে যত বেশি কীর্তন করবেন, যে যত বেশি কৃষ্ণ নাম করবেন, আস্তে আস্তে তার ভিতরের কুপ্রবৃত্তিগুলো সরে যায়। এর নাম হলো অধর্ম, সরে গেল। কি বাবা? আস্তে আস্তে আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য জেগে ওঠে। এই ভিতরে যখন জ্ঞান চেতনা বৃদ্ধি হয়, এর নাম হলো সুরের প্রতিষ্ঠা। মানে অসুর চলে গেল। যারা সুরে নেই, যারা এই সমাজকে ভালো রাখতে পারে না, তাহলে কুপ্রবৃত্তিগুলোর নাম হলো অসুর। ভেতরে চেতনা জ্ঞানের নাম হলো সুর। যদি ভেতরে চেতনার সুর জাগে তাহলে সে সমাজটাকে সুন্দর করে। কি বাবা, তাই না? আর কি? প্রকৃত ভক্তকে রক্ষা। তাহলে ভক্তটাকে, ভক্ত মানে শুধু ওই চাঁদ কাজী নয়, নবাব হোসেন শাহ নয়, যেমন হরিদাস নয়, দর্জি নয়, হ্যাঁ, আপনার ওই জগাই মাদাই নয়। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে সব থেকে বড় সাধু হলো বিবেক। কি বাবা? ভালো করে ভেবে দেখবেন, সাধু কথাটার অর্থ কি? সাধু মানে সৎ, সাধু মানে গোবদাড়িওয়ালা লোক নয়। এটা তো আমরা বাইরে সাজিয়েছি, কিন্তু আমাদের ভেতরে সাধুটাকে, যার নাম হলো বিবেক। দেখবেন, কোন মানুষ যদি বিবেক জাগ্রত করে রাস্তায় চলে, তাহলে দেখবেন সে সব সময় সত্য পথে চলে, সৎ কথা বলে। রাস্তা দিয়ে হরিনাম শুনতে আসছিলেন, এ মতো সময় দেখা গেল একটা ভালো বেশ গোল মতো পেঁপে পেকে আছে, আশেপাশে কেউ নেই। ভেতর থেকে হঠাৎ একজন কে যেন বলে দিল, আচ্ছা ছিঁড়ে নিয়ে এলে ভালো হয় না? হরিনাম না হয় পরে শুনতে যাচ্ছি। ওই মালটা ঝেড়ে নিয়ে সোজা বাড়ি চলে যাই, রেখে এসে তারপর হরিনাম শুনবো। ভেতরে কারা কারা ছিল? ওই অসুরগুলো ভেতর থেকে বলে দিল মাল ঝেড়ে নে, পালাবো। সঙ্গে সঙ্গে ভেতরে একজন বসেছিল, সে বলে আসতে, যদি কেউ দেখে ফেলে। কি বলুন? কে সে? কে সে? হলো বিবেক। বিবেক তাড়াতাড়ি বলে উঠল, এই খবরদার, ছবি না, যদি ছুঁয়েছিস তাহলে পাপ হবে, অন্যায় হবে। যদি কেউ দেখে ফেলে তাহলে পিঠের চামড়া তুলে দেবে। এ সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বলে দিচ্ছে, ঠিক পথে চল। এই হলো প্রকৃত সাধু। তাহলে চৈতন্য মহাপ্রভু এই সাধুটাকে বাঁচানোর জন্য হরিনাম দিলেন। নিতাই হরি হরি বল, হরি বল। কি বোঝা গেল বাবা? ভেতরের কুপ্রবৃত্তি সরে যায়। যে যত বেশি হরিনাম করবেন, দেখবেন আস্তে আস্তে ভেতরের অবচেতন মন সরে যাবে, কুপ্রবৃত্তিগুলো সরে যাবে। রত্নাকর প্রথম জীবনে কিনাদস্যু ছিল, যার পেল তার ধরে ঠ্যাঙা ভেঙে দিল। তারপরে সেইখানে ব্রহ্মাজি আসিল। ব্রহ্মা এসে বলে দিল, এই যে সোনার চাঁদ, হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি, একবার শোনো, আমি ফেলবো তোমার ফাঁদ। যদি তুমি গাও কৃষ্ণ নাম, তাহলে জানবে তোমার ভিতরে ভরে উঠবে মন প্রাণ, তোমার ভিতরের কুপ্রবৃত্তি দূরে সরে যাবে। আস্তে আস্তে তোমার ভিতরে বিবেক জেগে উঠবে। যেদিনই তোমার বিবেক জাগবে, সেদিনই জানবে তুমি মহান। এটাই তো শাস্ত্রের কথা, আছে বাল্মীকির প্রমাণ। কি বাবা, রামায়ণে নেই? আছে। ভালো করে ভেবে দেখুন। আস্তে মায়েরা, তাহলে কি দাঁড়ালো? পৃথিবীতে দেখবেন যারা হরিনাম করে আস্তে আস্তে কুপ্রবৃত্তি সরে যায়। রত্নাকরের ভিতরে কুপ্রবৃত্তি ছিল, যেদিন হরিনাম করলো, রাম নাম রাম 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 করলো, আস্তে আস্তে সেদিন থেকে বলে না, আর অন্য পথে না যাব, এইবারে ধীরে ধীরে দেহের ভিতরে খুঁজবো। ওই দেহের ভিতরে খুঁজে খুঁজে যখন দেখলো, এরে এ তো মহা গন্ডগোল, এর ভিতরে দেখো একবার বলো হরি বল।
এইখানে দেখো ভিতরে সব কিছু আছে, শুধু খুঁজে খুঁজে দেখলে পাবে, সব পাওয়া যাবে। কি বাবা, এই জন্য ভক্তমণ্ডলী চৈতন্য মহাপ্রভু হরিনামটা কেন দিল? ভেতরের কুপ্রবৃত্তি সরে যাবে, সুপ্রবৃত্তিগুলো জেগে উঠবে, আস্তে আস্তে আমাদের বিবেকে জাগ্রত হবে। তাই তো নদিয়ার সাথে নিমাই বললেন, গাও হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে তাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনটে কাজের জন্য এলেন, ভালো করে ভেবে দেখুন। তিনটে কাজ কি? মানুষের ভিতরের কুপ্রবৃত্তি সরিয়ে সুপ্রবৃত্তি জাগ্রত, কুপ্রবৃত্তিগুলো সরিয়ে ফেলা, সুপ্রবৃত্তি জাগ্রত, আর বিবেকটাকে রক্ষা করা। এই হলো তিনটে কাজ। আরো তিনটে কাজ নিয়ে এসেছিলেন, কাজ বলবো না, ওটা ঋণ বলা হবে। মন দিয়ে শুনুন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি কি কারণে এসেছিল নদিয়ার মাটিতে। তাহলে মানুষের ভিতরে চেতনা জাগানোর জন্য আসলো, আর ঋণ শোধ করার জন্য এসেছিল। ভগবান কৃষ্ণ তারপরে যুগে রাধারানীর কাছে এসে দাঁড়ালো। খুব মন দিয়ে শুনবেন বিষয়টা, কেন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে এসেছিল, কি কি কাজের জন্য, কেন আসলো। দেখুন, তিনটে ঋণ পরিশোধ করার জন্য। কি ঋণ? ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এসে দাঁড়িয়ে একটা জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল, রাধে তুমি সত্য করে বলো তো রাধে, তুমি যে আমার জন্য পাগলের মতো ছুটে আসো, তুমি যে আমার কাছে ছুটে আসো, বলো তো তুমি কি পাও? ভালো করে মন দিয়ে শুনবেন, কি দামি কথা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা আসলো সামনে। এইবার মেয়েটাকে যদি প্রশ্ন করে, হ্যাঁ গো তুমি কিসের টানে আমার কাছে আসো, এখনকার মেয়ে হলে সঠিক দেবে না এক পর? ইয়ার কি হচ্ছে? প্রেমময়ী রাধারানী আমার দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়ে বলে উঠল, তুমি আমার জন্য কেন পাগল হও, কিসের কারণে বলো, কিছু বলো। রাধারানী মৃন্ময় প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ বললেন, কইছন তুয়া প্রেমা কইছন মধুরিমা কইছন প্রেমা তুয়া ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ ভাবিয়া না পাইল ওর। এটাই হরি বল। রাধে কইছন তুয়া প্রেমা কইছন মধুরিমা কইছন প্রেমা তুয়া ভোর, তুমি যে বিভোর হয়ে আমার কাছে আসো, তোমার ওই মধুর প্রেম কি, তোমার এই প্রেমের প্রকৃত অর্থ কি? ভক্তমণ্ডলী, কোন ছেলে যদি কোনো মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে প্রেম কি, সে উত্তর দিতে পারবে কি? কিরকম কল হয়েছে দেখুন। রাধারানীর কাছে এসে কৃষ্ণ যখন জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার জন্য পাগল, রাধারানী চুপ করে দাঁড়িয়েছিল। সেদিনে ভগবান কৃষ্ণ ধীরে ধীরে বলল, রাধে মনে রেখো, তুমি এই যে বলতে পারছো না, ওই না বলা কথাটা আমি সেদিন বলে দেব। কোন দিন? আগত কলিযুগে গৌর হয়ে জন্ম নেব। আর তুমি যে আমার জন্য পাগল, তুমি যে আমার কারণে প্রেম করেছো, এই প্রেমটা মানুষের আমি শেখাবো। আমাদের শেখাতে হয় বলুন, এখনকার দিনে প্রেম আর কারণ শেখাতে হয়? নির্দিষ্ট বয়স হলে কি অবস্থাটা হয় দেখেছেন তো? মাগো বাঁশ বাগানে বসে বসে, কলা গাছের গোড়ায় বসে বসে, আই লাভ ইউ
আই লাভ ইউ, তুমি ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রাণ, তুমি আমার দেহ, তুমি আমার মন, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি বিশ্বাস করো, তুমি না হলে আমি মরে যাব। মা কালীর দিব্যি, আমার মাথার চুলের দিব্যি, ভাই তুমি না হলে আমি মরে যাব, তুমি ছাড়া আমি বাঁচবো না। বাড়ির বড়রা জেনে ফেললো, ও মা ওই ছেলেটার আমার ঘরের মেয়েটা মনে হয় খবর খারাপ। না বাবা, এর থেকে বিপদ হয়ে যাবে, তার থেকে ওদের বিয়ে দিয়ে দিই, মাগর টুক করে বিয়ে দিয়ে দিই, কারণ ওদের প্রেম জমে উঠেছে। সুতরাং ঘরের সংসারটা বাবা সুন্দর হোক। যেই বিয়ে দিল সেই রাত থেকে টিকুটে হ্যাঁ গো, তোমার এই মরদ, একটা চুড়ি কেনা দেওয়ার পয়সা নেই, একটা কাপড় কিনে দেওয়ার পয়সা নেই, একটা গয়না কিনে দেওয়ার ক্ষমতা নেই। এই প্রেম, এই কলা গাছের গোড়ায় গোড়ায় বসে বসে তুমি বিষ ঢালছিলে। শুরু হয়ে গেল দুজনের ছেঁড়াছিড়ি। বলুন প্রেম কাকে বলে দেখে নি। এইবারে 1 বছর না হতে হতে বলে যাও ফর্ম নিয়ে এসো, ফিল আপ করো, লাগাও সই, হয়ে যাক ডিভোর্স। কোথাকার প্রেম কোথায় চলে গেল। এইখানে দাঁড়িয়ে বলবো, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম নাম কিরকম দাঁড়ালো? নিজের আত্মার জন্য আমরা যেটা করছি, যেটা স্বার্থ সিদ্ধির জন্য করি, ভালো লাগা, এটা প্রকৃত প্রেম নয়। প্রেম কাকে বলে? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম নাম যে প্রেম করলে মুখে বলা যায় না, যে প্রেম তার বহির প্রকাশ হয় দুটো নয়ন দিয়ে। আজকের এখানে যারা বসে আছেন আমার ভক্ত মণ্ডলী, প্রতিদিন যখন ঠাকুর ঘরে ঢুকে বসে বসে একা প্রেম করেন তার সঙ্গে, মনে মনে একটাই কথা, আমি যে তোমার, তুমি যে আমার। এটা তো মুখে বলেন না, ভিতরে ভিতরে বলা হয়। আস্তে আস্তে দুটো নয়ন দিয়ে বয়ে যায়। যত বেশি কৃষ্ণ নাম করেন, যত বেশি হরি নাম করেন, আস্তে আস্তে আমার দেখবেন ভিতরে আস্তে আস্তে সেই নামের ফোয়ারার বহির প্রকাশ হয়। দেখেছেন? তাহলে প্রেম কাকে বলে? যে প্রেম মুখে বলে না, তার প্রকাশ হয় নয়ন দিয়ে। নদিয়ার চাঁদনী মাই বললেন, তোমরাই হলে রাধা। কি বললেন? আছে এই প্রকৃতির বুকে আমরা যারা এসেছি, আমরা সবাই রাধা। আর কৃষ্ণটাকে মহাকাশ মহাশূন্য, তারই ধারা বেয়ে বেয়ে এসেছি, তার ধারাবাহিকতার ধরে এসেছি, তারই অংশ ধরে ধরে আমরা এসেছি বলে তাই ধারা 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 রাধা। আজকের খুব একটা ভাইটাল কথা আমি আপনাদের চরণে, তত্ত্ব যখন শুনতে চাইছেন মিলিয়ে নিন। আমরা রাধা বলি, রাধা কে? রাধা অন্য কেউ নয়, রাধা কোনো মেয়ে ছেলে নয়। এই পৃথিবীতে পুরুষ একজন, সে কে? পুরুষোত্তম, পুরুষো প্রথম, তমহং ভজামি গোবিন্দা আদি পুরুষ তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। পুরুষোত্তম পুরুষ প্রথম তমহং ভজামি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আদি পুরুষোত্তম তমহং ভজামি।
মহা তাহলে পুরুষকে পুরুষোত্তম পুরুষোত্তম পুরুষ প্রথম কি বাবা পৃথিবীর একজন মাত্র উত্তম পুরুষ। আর আমরা যদি বলেন তাহলে আমরা তো এই তো ছেলে, আমরাও তো পুরুষ। রাগ করবেন না বাবা, ভিতরে যদি আমরা পৌরসত্বটা জাগ্রত না করতে পারি তাহলে আমরা কা পুরুষ? কি বাবা, যদি পৌরসত্বটা জাগ্রত করতে পারি তাহলে মহাপুরুষ। রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, এরা কারা? আমাদের মতো মানুষ ছিল, কিন্তু ভিতরে সেই পূর্ণতার প্রকাশ পৌরসত্ব জাগ্রত করলো। আস্তে আস্তে তারা হয়ে গেল কি মহাপুরুষ। কি বাবা, মহা মানে শ্রেষ্ঠ, মহাপুরুষ। তাই আজকের ভক্তমণ্ডলী আপনারা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, আমরা কিন্তু সেই একমাত্র মানুষ থেকেই কিন্তু তার ধারা ধরে এসেছি। কিরকম ভালো করে ভেবে দেখুন। রাধাটা কি বস্তু শুনে নিন। আমরা রাধা মানে যেটা ভাবছি সেটাও তো এখানকার পার্থিব জগতের কথা, কিন্তু অ্যাকচুয়ালি রাধা মানে আমরা। কিরকম? আমরা পূর্ণ ভগবান থেকে ক্রমবিবর্তনে এসেছি, আসেনি? একটু মিলিয়ে নিন। বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হয়েছিল কার? ব্রহ্মা। ব্রহ্মা থেকে জন্ম হলো কাদের? বিবর্তনের ধারাবাহিকতা ধরে মুনি ঋষিদের। কি? আর সেই মুনি ঋষিদের ধারাবাহিকতার ধারাপাত ধরে আমরা সবাই এসেছি। কি? আবার এদিক থেকে হিসাব করুন, আস্তে আস্তে একটু আস্তে নীরবতা পালন করুন, নতুবা বুঝতে পারবেন না। তত্ত্বগান যদি গল্প করেন, তত্ত্বগান শোনার সময় যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু আপনি একটা জায়গা থেকে সরে যাবেন। কারণ এটা মুখস্থ বিদ্যা নয়, এটা শুধু নেট সার্চ করে খুঁজে পাওয়া কল। যেই একটু গন্ডগোল হবে নেট উড়ে চলে যাবে, আর কোনো খবর হবে না। হ্যালো হ্যালো করেও কি গো কি হলো, এই কথা হচ্ছে না কেন? হ্যালো 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 আর হ্যালো হরি বল। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, নেট যদি ফেল হয় কথা সব মিলিয়ে যায়। অনুরোধ একটু ঠান্ডা মাথায়। জয় শ্রী রাধে। ভালো